আপনার সন্তান কি ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করে? তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। শিশু কিশোরদের জন্য প্ল্যাটফর্মের বেশ কিছু জনপ্রিয় ফিচার বন্ধ বা সীমিত করার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে। মেটার বিরুদ্ধে চলছে বড় আইনি লড়াই। মামলায় মেটা হারলে বদলে যেতে পারে কোটি তরুণ ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতা। কিন্তু কিভাবে, সেই তথ্য জানাতে সাথে আছি আমি শারমিন সুলতানা। প্রযুক্তির জায়ান্ট মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে বড় ধরনের আইনি লড়াই। অভিযোগ, শিশু কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে এমন কিছু ফিচার ও অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2023 সালে একাধিক মার্কিন অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে গুরুত্বপূর্ণ এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। মামলায় শিশুদের তথ্য সংগ্রহ, প্ল্যাটফর্মের নকশা এবং তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর সম্ভাব্য ক্ষতি নিয়ে মেটার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামের ইনফিনিটি স্ক্রল, অটোপ্লে ভিডিও, রিকমেন্ডেশন অ্যালগোরিদম, পুশ নোটিফিকেশন এবং লাইক শেয়ার কাউন্টের মতো ফিচার ব্যবহারকারীদের আরও বেশি সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য কাজ করে। তাই আদালতের কাছে যেসব পরিবর্তনের দাবি উঠেছে তার মধ্যে রয়েছে শিশু কিশোরদের জন্য ইনফিনিটি স্ক্রল ও অটোপ্লে সীমিত বা বন্ধ করা, নোটিফিকেশন নিয়ন্ত্রণ, লাইক ও শেয়ার কাউন্ট গোপন রাখা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য আরও শক্তিশালী গোপনীয়তা ও অভিভাবকীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করা। বিশেষ করে লাইক ফিচারটি নিয়ে রয়েছে বড় উদ্বেগ। মামলাকারীদের দাবি, লাইক ও জনপ্রিয়তার সংখ্যা কিশোরদের মধ্যে সামাজিক তুলনা এবং মানসিক চাপ বাড়াতে পারে। তবে মেটা এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির দাবি, শিশু কিশোরদের নিরাপত্তাকে তারা গুরুত্ব দেয় এবং তরুণ ব্যবহারকারীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এরই মধ্যে নিউ মেক্সিকোতে মেটার বিরুদ্ধে আলাদা মামলায় বড় ধরনের আইনি ধাক্কা এসেছে। সেখানে মার্চে $375 মিলিয়ন জরিমানা হয় এবং আগস্টে আরও $567 মিলিয়ন অর্থদণ্ড দেয়া হয়। দুই পর্যায়ে মোট $942 মিলিয়ন। পাশাপাশি কিশোরদের জন্য প্ল্যাটফর্মের কিছু ফিচার পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে। এবার বৃহত্তর মামলায় মেটার বিরুদ্ধে সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে বিভিন্ন হিসাব সামনে এসেছে। কিছু প্রতিবেদনে যা প্রায় $200 বিলিয়ন। আবার মেটার পক্ষ থেকে সম্ভাব্য ক্ষতির পরিমাণ $1.4 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এই মামলার ফল শুধু মেটার জন্য নয়, পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আদালত যদি শিশু কিশোরদের জন্য প্ল্যাটফর্মের নকশা ও ফিচারে বড় পরিবর্তনের জন্য নির্দেশ দেয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরও একই ধরনের চাপ তৈরি হতে পারে। অর্থাৎ আজ যে ফেসবুক ইনস্টাগ্রাম আমরা ব্যবহার করছি শিশু কিশোরদের জন্য, সেটিই হয়তো খুব শিগগিরই আর আগের মতো থাকবে না।